শূন্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, অর্থাৎ সকল প্রকার পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশ, সকল প্রকার ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা বাস্তব সংখ্যার অন্তর্গত। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝানো হয়? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে আমরা বুঝি 1 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত কাউন্ট করা যায়, অর্থাৎ 1 2 3 4 5 থেকে শুরু করে আনলিমিটেড সংখ্যা পর্যন্ত এটাকেই বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ কাকে বলে? পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকেই বলা হয় ভগ্নাংশ, যেমন 1/2, 2/3, 3/4 এই ধরনের সকল সংখ্যা, অর্থাৎ যেই সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তখন সেটাকেই বলা হয় ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল প্রকার ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা, যেমন 0, 1 2 3 4 5 ইত্যাদি, আবার 0, -1 2 3 4 5 ইত্যাদি পর্যন্ত এইগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকেই বলা হয় মূলদ সংখ্যা, যেখানে পি এবং কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কখনোই 0 হতে পারবে না। তাহলে মূলদ সংখ্যা বলতে আমরা বুঝি পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকেই বলা হয় মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যেই সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকেই অমূলদ সংখ্যা বলে, যেখানে পি এবং কিউ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কখনোই 0 হতে পারবে না। তাহলে অমূলদ সংখ্যা হলো যেই সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেইটাকে বলা হয় অমূলদ সংখ্যা, এবং এখানে কিউ এর মান কখনোই 0 হতে পারবে না। ধনাত্মক সংখ্যা কাকে বলে? 0 থেকে বড় সকল প্রকার বাস্তব সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, এবং ঋণাত্মক সংখ্যা বলতে বোঝানো হয় 0 থেকে ছোট সকল প্রকার বাস্তব সংখ্যাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। দশমিক ভগ্নাংশ কাকে বলে? মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলে তাকে দশমিক ভগ্নাংশ বলে, যেমন 3। এই 3 একটি মূলদ সংখ্যা। এই 3 কে আমরা যখন 3 = 3.0 দিয়ে প্রকাশ করব তখন সেটা হবে দশমিক ভগ্নাংশ। সসীমিক দশমিক ভগ্নাংশ বলতে কি বুঝি? দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা সসীম হয় তাহলে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলি, এবং অসীম দশমিক ভগ্নাংশ বলতে আমরা বুঝি দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা অসীম হয়। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ এবং অমূলদ। মূলদ সংখ্যা বা দুই প্রকার, পূর্ণ এবং দশমিক। পূর্ণ এবং দুই প্রকার, পূর্ণ সংখ্যা দুই প্রকার। ধনাত্মক এবং ঋণাত্মক। ধনাত্মক সংখ্যা বা দুই প্রকার, মৌলিক এবং যৌগিক। এবং ভগ্নাংশ আবার দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। স্বাভাবিক ভগ্নাংশ আবার তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, সসীম ভগ্নাংশ এবং অসীম